কালো টাকা রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এক ধাক্কায় আচমকা 500 এবং 1000 টাকার নোট গতকাল রাত 12টার পর থেকে বাতিল ঘোষিত হয়ে গেছে। কিন্তু একদিকে যেমন সবাই স্বাগত জানাচ্ছেন এই নীতিকে, এই নতুন সংস্কারকে, মনে করছেন যেটা কালো টাকা রোখার ক্ষেত্রে একটা দৃঢ় পদক্ষেপ হয়েছে, কিন্তু একই সঙ্গে বাস্তবতা সেটা যেটা দেখা যাচ্ছে, সাধারণ মানুষ তারা সকাল থেকেই ভোগান্তির মুখোমুখি, সেটা দোকান বাজারে হোক বা পেট্রোল পাম্পে বা রেল স্টেশনে। যে জায়গাগুলোকে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল, অর্থাৎ 11ই নভেম্বর মধ্যরাত অবধি পেট্রোল পাম্প বা রেলের বুকিং কাউন্টার, বাস স্ট্যান্ড, সরকারি হাসপাতাল, ফেয়ার প্রাইস শপ, এই সমস্ত জায়গায় সেখানে 500 বা 1000 টাকার নোট গ্রাহ্য হবে, এমনটা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আজকে সমস্ত জায়গাতেই চূড়ান্ত বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের সরাসরি নিয়ে যাব শিয়ালদা স্টেশন চত্বরে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন। শ্রেয়সী, প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে রেলের বুকিং কাউন্টারে 11 নভেম্বর মধ্যরাত অবধি 500 বা 1000 টাকার নোট গ্রাহ্য হবে। সেটা কি হ্যাসেল ফ্রি? ওখানে যারা আসছেন তারা কি এটাকে হ্যাসেল ফ্রি এই পরিষেবাটা পাচ্ছেন? দেখো, যেটা গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল সেই অনুযায়ী কিন্তু এখানে আমি শিয়ালদা স্টেশনে যে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে রিজার্ভ টিকিট দেওয়া হয় না, আনরিজার্ভ টিকিট, সেইখানে দাঁড়িয়ে রয়েছে আমি। সেখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর ভিড় এবং আপনাদের প্রত্যেকের হাতে 500, কার কার হাতে 500 আছে দেখি। এবং তুমি দেখতে পাচ্ছ 500 হাজারের প্রচুর মানুষের ভিড়, এবং সেটাই হচ্ছে মূল জায়গা, যেখানে হচ্ছে প্রত্যেকেই প্রায় অলমোস্ট 500 এবং 1000 টাকা নিয়ে প্রত্যেকে চলে এসছেন এবং প্রত্যেকেই কিন্তু চাইছেন যে এক্ষেত্রে রেল কাউন্টার থেকে তারা খুচরো করাতে চাইছেন। কত টাকার টিকিট কাটবেন আপনি? আমি 400 টাকা। 400 টাকা টিকিট কাটবেন? হ্যাঁ। এই 1000 টাকা দিচ্ছেন? হ্যাঁ, আমি 1000 টাকা দিই। আপনি কত টাকা টিকিট কাটবেন? 70 টাকা। 70 টাকা টিকিট কাটবেন, 500 টাকা দিচ্ছেন কেন? দিচ্ছে মানে ভাঙে নেবো বলে। ভাঙিয়ে নেবেন বলে। আপনি কত টাকা কাটবেন? 75 টাকা টিকিট কাটবো। 75 টাকা টিকিট কাটবেন, 500 টাকা দিচ্ছেন? আমার কাছে নেই 500 টাকার নোটই আছে, আমি তো জানি না, আমরা দিল্লির থেকে এসে বলে তাই 500 টাকার নোট নিয়ে আমি এসেছি। তারপরে তা এখন টিকিট না দিলে আমাকে দেখতে অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। এবং তোমাকে যত কাউন্টারের দিকে যত এগোনো যাবে ততই কিন্তু দেখা যাবে যে এখানে 500 এবং 1000 টাকার নোটের জন্য ভিড় রয়েছে। দেখি দাদা একটু সাইড দেখি। ও দাদা একটু সাইড দেখি। 500 টাকা নোটে দিচ্ছে না? এই জায়গাতেই কিন্তু তুমি কাদের কাছে 500 আর 1000 রয়েছে, হাত তুলুন। 500 টাকা কিন্তু দিচ্ছে না তো, টিকিট দিচ্ছে না, চলে গেছে বলে 500 টাকা দিব না। আমরা লাইনে আছি তো বলে না তুমি লাইনে নেই, আমরা সেই ওখান থেকে লাইন ফেলে আসছি। যে সমস্যাটা হচ্ছে, রেল কর্তৃপক্ষ যেটা বলছেন যে সকাল থেকে কিন্তু যারা এই মুহূর্তে টিকিট কাউন্টারে এসে দাঁড়াচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু 500 এবং 1000-এর নোট নিয়ে আসছেন। আর সেই জায়গাতেই মূলত সমস্যা হচ্ছে, কেউ 70 টাকা, কেউ 75 টাকা টিকিট কাটছেন, কিন্তু 500 টাকার নোট দিচ্ছেন তারা। ফলে এই এত বিশাল খুচরো তাদেরকে ফেরত দিতে হচ্ছে। তারা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত সাধ্য থাকবে তারা দেবেন, কিন্তু তারপরে কি হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু সামান্য অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করবেন, যতদূর সম্ভব দেওয়া যায় তারা খুচরো দেবেন, কিন্তু যেহেতু অধিকাংশ যাত্রীরা অন্যান্য দিনের থেকে যাত্রী সংখ্যা, যারা টিকিট কাটতে আছে সেই সংখ্যাটাও যেহেতু অনেকটা বেশি আজকে, এবং তাদের অধিকাংশই যেহেতু 500 থেকে 1000 টাকার নোট নিয়ে আসছেন, ফলে এই মুহূর্তে কিন্তু কাউন্টারে কিন্তু মৃদু উত্তেজনা রয়েছে। শ্রেয়সী, আবার তোমার কাছে আসবো, কারণ আমরা একই ছবি হাওড়া স্টেশন চত্বরে দেখেছি। সেখানে যারা আসছেন, যে যাত্রীরা আসছেন, তারা অনেকে অভিযোগ করছেন যে নির্দেশ থাকা সত্ত্বেও রেলওয়ে বুকিং কাউন্টারে তাদের 500 খুচরো দেওয়া হচ্ছে না। অন্যদিকে বুকিং কাউন্টারে যে ক্লার্করা রয়েছেন তারা অভিযোগ করছেন যে অনেকে কৌশলে টাকা খুচরো করে নেওয়ার চেষ্টা করছেন কম মূল্যের টিকিট সত্ত্বেও। হাজার টাকা নোট দিচ্ছি বলছে না, খুচরো দেবে না। এইদিকে তো সরকার বলেছে ট্রেন, বিমান, বাসে দেবে, তাহলে আমরা কত চেঞ্জ নিয়ে চলবো? দেবে না, তাহলে আমি কি আমার একটা টিকিট লাগলে কি আমি 10 জনের টিকিট কাটবো? সেটা কি পসিবল? ট্রেনে খুচরো করতে পারবে, বিমান, সব হসপিটাল, সব আছে। আগামীকাল অবধি ছাড় আছে। না পাচ্ছি না তো, টিকিট দিচ্ছে না তো, বন্ধ করে দিচ্ছে। আমরা কি করে যাব? 500 টাকার নোট কালকে তো বলেছে যে কাল অবধি থাকবে, বিমান, রেল, হসপিটাল। না কাউন্টার বন্ধ করে দিই, খুচরো নেই, আমরা কি করতে পারি?